যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার 56,000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো, ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছে। এই ওলামায়ে কেরাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন, আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই। আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে। ওলামায়ে কেরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে, ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে, এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা, কষ্টের জায়গা, এটা আমরা সবাই জানি। কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে, ফাঁসির সেল বা নির্যাতনের সেল। মূলত ওলামায়ে কেরামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আমাদের সদ্য কারামুক্ত বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন, আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসি। মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাবো, মাওলানার পেছনে কেউ না আসি। স্টেজে এসে বসার মতো জায়গা নাই, আমরা যে যেখানে আছি বসে পড়ি, বসে পড়ি। একটা স্লোগান দিলে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মামুনুল হকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মামুনুল হকের আগমন, চট্টলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, চট্টলাবাসীর পক্ষ থেকে, আমির হেফাজতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বসে পড়ি, যে যেখানে জায়গা পাই বসে পড়ি। এই তোমাদেরকে বলছি না পিছনে পিছনে আসবা না। এই সবাই বসে পড়ি আমরা, সবাই প্লিজ, পিছে, আপনার পিছে। পিছনের লোকেরা দেখতেছে না, আপনারা বসে পড়েন। বসে হযরত পড়ি। চলে আসছেন, আপনারা সবাই বসে পড়েন, সুন্দর করে কথা শুনবেন। মুরব্বীদের দিক নির্দেশনা শুনেন। এখন এমনি লাফালাফি করার সময় না, চিন্তা বসে ভাবনা পড়ি। করে কাজ করার সময়। প্লিজ সবাই বসে যান সুন্দরভাবে। যেখানে জায়গা পাই স্টেজে বসে যারা পড়ি। আছি তারাও সুন্দরভাবে বসে যান প্লিজ। মাশাআল্লাহ, একদম কেউ নীরবতার বিশৃঙ্খলা সঙ্গে করবেন না,
হ্যাঁ ছোটাছুটি করবেন না, হজরতকে আসতে দেন, জায়গা দেন, পিছনে কেউ আসিয়েন না প্লিজ, সবাই বসে যান। ঠিক আছে বাবা, আজকে আমি বক্তৃতা করব না, একেবারে সংক্ষিপ্তভাবে যে কথা বলি, কারাগারে এমনিতেই কারাগার কষ্টের জায়গা, সেখানেও কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে। আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম, কেউ আওয়াজ না করি, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকি। এই, কেউ আওয়াজ না করি ডানে ভাই। আমরা যখন শোনেন ভালো করে, কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম, আমাদেরকে রাখা হয়েছে কোথায়? কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে, তো তাকে পানিশমেন্টের জন্যে বিল্ডিং এর নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন, নোংরা, মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে, সেখানে রাখা হয়। আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম, আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে, তাও 24 ঘন্টা লক করে রাখা হইতো। হিম্মত হারাবার কিছুই নাই। সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো। একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম, কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকতো। যখন অন্য সমস্ত কারাবন্দী, মদখোর, ধর্ষক, দুর্নীতিবাজ, চোর, খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো, আর আলেম ওলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে 24 ঘন্টা বন্দি থাকতে হতো। এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার। 30-40টা পর্যন্ত মামলা, রিমান্ড, মাসের পর মাস রিমান্ড। নির্যাতনের এমন একটা সময় গেছে, 21 থেকে 24-এর এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় 1857-এর পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল, সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি। আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন, আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না, আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না। আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দেবেন। আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই। মোহাম্মদ আলী জওহার যে কথা বলতেন, কাতলে হুসাইন দর আসল মর্গ ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম, কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো। কেউ বলতে পারে, হুজুর কোথায়? আমরা তো আছি। না না না, এই থাকা সেই থাকা নয়, আছো বটে, তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছেন। তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা, এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন। এখন তোমাদের একজনের সাংসদ, তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না।